এইচএসসি ২৬ ব্যাচের এখন যে অবস্থা, আমার অবস্থা ঠিক এমনটাই ছিল ২০২৩ সালে। পরীক্ষা ছিল ২ মাস, মনে হচ্ছিল কিছুই পড়ি নাই, যা কিছু আগে পড়ছি সেগুলো তেমন প্র্যাকটিস করা হয় নাই, যেগুলো প্র্যাকটিস করি নাই সেগুলো ভুলে গেছি, অনেক কিছু নতুন শিখেছি, আবার আগেরগুলো সব ভুলে গেছি। এমন একটা অবস্থা ছিল আমার এইচএসসির ২ মাস থাকতে। সামনে এইচএসসি ২৬-এ ঠিক ২ মাস বা তার কম সময়ে পরীক্ষা। আসলে এই সময়টাতে আমি কিভাবে পড়াশোনা করেছিলাম এবং মোটামুটি একটা ভালো রেজাল্ট করেছিলাম, তো আপনাদেরকে আমি কিছুটা টিপস শেয়ার করব যেগুলো আসলে আপনারা ফলো করতে পারেন। তার আগে বলে রাখি, এই ভিডিওটা মূলত যারা ট্যালেন্টেড আছেন বা ভালো স্টুডেন্টের জন্য না, কারণ যারা ভালো স্টুডেন্ট আছেন তারা এই সময়টায় অনলাইনে নাই, তারা সচরাচর এই টাইমে পড়াশোনার টেবিলে থাকার কথা। আপনারা যারা মিডিল বেঞ্চার আছেন এবং ব্যাক বেঞ্চার স্টুডেন্ট আছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা বানানো, এবং কিভাবে একটা ভালো রেজাল্ট করতে পারেন। A+ না, তার কাছাকাছি রেজাল্ট বা 4.5-এর কাছে রেজাল্ট, যেটা আমি করেছিলাম আর কি। আমি A+ পাই নাই, কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট নিতে পারছি। আপনারা কিভাবে এই ইন্টারমিডিয়েটে একটা মোটামুটি ভালো রেজাল্ট করতে পারেন, যদি আগে ফাঁকিবাজি দিয়ে থাকেন তো এই সময়টা কিভাবে কাজে লাগাতে পারেন, সেটা নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব এবং কিছু টিপস দেওয়ার চেষ্টা করব যেগুলো আমি ফলো করেছিলাম। চলেন শুরু করা যাক।